হাতেম তাই একদিন বাহির হয়েছে, তো ঘুরতে 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 রসদ শেষ হয়ে গেছে, এক বাড়িতে গেছে, যে পরিচয় দিছে আমি হাতেম তাই। তো ওই বেটা ছিল গরিব, ও দুটা বকরির মালিক ছিল। কয়টা কয়টা? তো খুশির ঠেলায় দুটা জব করে খাওয়া দিছে। খায়াটা যখন হাতেম তাই ফিরতে ছিল, তোর জন্য 400 বকরি দিলাম তোকে, 400 বকরি। তো সঙ্গীরা বলতেছিল, সঙ্গীরা তো বকিল ছিল কি, কিন্তু হাতেম তাই তো বকিল ছিল না, দম তো সখীর হাতে ছিল। তো সে কয়, বেটা আমি বড় দাতা না, এই বেটায় বড় দাতা। কয় কি কইরা? কয় আমার তো 4 লক্ষ আছে, এটার ভিতর থেকে আমি 400 দিছি, ওর তো ছিলই 2টা, ও তো পুরা দুটা আমারে খাওয়ায় দিছে, তো ও তো আমার চেয়ে বড় দাতা। ধন যখন দাতাদের হাতে যায়, সখীদের হাতে, তখন সমাজ ব্যবস্থা ঠিক থাকে, মানুষ তখন আর নির্যাতিত হয় না, নিষ্পেষিত হয় না। আর ধন যখন বখিলদের হাতে চলে যায়, যাদের মনোভাব আরো বাড়ুক আরো বাড়ুক, ছাড়তে চায় না, কাউকে দিতে চায় না, খালি বাড়াইতে চায়, বখিলদের হাতে চলে যায়, তখন সমাজ ব্যবস্থার বেড়া করক হয়ে যায়। যেমন আজকে সমাজ ব্যবস্থার বেড়া করক। এক রমজান দিয়া হাজারো বৎসর যদি এই উম্মত বেঁচে থাকে, হাজারো বৎসরের রিকভারি পরিপূরক, হাজারো বৎসরের ঘাটতি এক রমজান দিয়া পুরা করা যায়। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব, সর্ব লাইনে পুরা করা যায়, এক লাইনে না, সর্ব লাইনে যত লাইন আছে। একটা মানুষের ইসলামিক দিক দিয়া, বন্দেগি এবাদত বন্দেগির দিক দিয়া যতগুলা লাইন আছে, সমস্ত লাইন আপনি পুরা করতে পারবেন একটা রমজান দিয়া, যদিও আপনি হাজারো বৎসর বেঁচে থাকেন। আমি মিলাই দিব, ওলামা মানুক আর না মানুক, কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নাই। কিন্তু আপনি বাজেট করছেন, আপনি প্রস্তুতি নিতেছেন। আল্লাহর রসুল রমজান মাসে দান সৎকায় তুফানকে হার মানায় দিত। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, কারিহিল মুরসালা। আমি শব্দ বলতেছি, আপনারা নোট করে নেন। কারিহিল মুরসালা, দান এত করতেন আল্লাহর রসুল রমজানে, এত দান করতেন যে তুফানকে হার মানায় দিতেন, তুফানও পিছে থেকে যেত। ওই দারিদ্রতার জমানায় বলুক, আমাদের কাছে যাদের কাছে যা আছে, বলেন এই রমজানে দেওয়ার জন্য, দান করার জন্য, যাকাত তো পরের জিনিস, দান। এইখানে একজন আছেন যে আপনি 20,000 টাকা রমজানে বাজেট করছেন, যেটা আমি দান হিসাবে দিব? একজন বলেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আপনি বাজেট করছেন? রাগ হয়ে গেলেন? আপনি তো উচিত ছিল সাধ্য অনুযায়ী, যে আমি 500 টাকা দিতে পারি, 500 টাকা আমার রমজানে কোথাও ইফতারের বাজেটে আমি দিব, আমি এটা বাজেট করলাম। আপনি কিয়ামতের দিন সুপারিশ চান কি করে? কি করে সুপারিশের আশা করেন? কি করে আপনি আশা করেন আপনি জবাব দিতে পারবেন কবরে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো এই ব্যক্তির রঙে তুমি রঙিন কতটুক ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, ওনার কি বলে লাইফ স্টাইলে তুমি কতটুকু আদর্শবান ছিলা, বলো। আপনি 2-4টা প্রমাণ দিতে পারবেন? রাগ হয় না মেরে দোস্ত, এটাই বুঝাইতেছিলাম। বড় সুযোগ আসতেছে। আমি কয়েকদিন আগেই পড়তেছিলাম, আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি ওনার যুগে বোম্বাই, তখন এই পুরাটা এক ছিল, বোম্বাই ইউনিভার্সিটিতে উনি বয়ান করতেছিলেন এশারের পরে।
ফজরের আজান পর্যন্ত বয়ান করছেন। সবাই ওইখানে উল্লেখযোগ্য লোকেরা লিখছে যে আমাদের খবরই হয় না যে ফজর কখন হয়ে গেল। তো বয়ানের ভিতরে এরকম আসর ছিল, আমরা তো পাই নাই, জানি না, বয়স তো শেষের দিকে। আল্লাহ দেয় কিনা ইন্না মিনাল বয়ানি লা সেহরা। আরে আমিন বলেন না। আপনারও তো দেখা যায় বখিল কম না। হ্যাঁ, আসলে সমাজ খারাপ হয় কখন জানেন? কয়ে ফেলবো, অসুবিধা নাই তো। বখিলদের হাতে যখন মাল চলে যায় তখন সমাজের বেড়া গরক হয়ে যায়। বখিলদের হাতে যখন মাল চলে যায়, মাল যখন বখিলদের হাতে যায়, কিতাবের লেখা, আমার লেখা না, আল্লাহ রসুল বলে গেছে, আমি বলি নাই। বখিলদের হাতে যখন মাল চলে যায় তো সমাজের বেড়া গরক হয়ে যায়, সমাজ ব্যবস্থা তখন ভাঙ্গা পড়ে। মাল যখন বখিলদের হাতে চলে যায়, আর মাল যখন সখীদের হাতে থাকে তখন সমাজ ব্যবস্থা, মানুষ গরিব হইতে পারে কিন্তু সমাজ ব্যবস্থা এ টু জেড থাকে, এ টু জেড থাকে, ভাঙ্গা পড়ে না। যেমন আজকে সমাজ ব্যবস্থা ভাঙ্গা পড়ছে, মাল সব এক শ্রেণীর লোকেদের হাতে চলে গেছে, যারা ছাড়তে চায় না, আরো বাড়াইতে চায়। খিজির আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলাম যখন খিজির আলাইহিস ইসলামের সাথে যাইতেছিলেন, তো একটা ছোট বাচ্চা বাচ্চাদের সাথে খেলতেছিল। তো খিজির আলাইহিস ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান, কোরআন তো সব ভুল পড়তেছি না তো, বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা। এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় না, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল তিনটা মানা যায়, চতুর্থটা মানা যায় না, তিনটা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না। কিন্তু বইলা দেই কেন করলাম। ওয়া কানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় তা এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচায়া দিলাম, মা বাবাকেও বাঁচায়া দিলাম। অনেক সময় অনেক নেয়ামত আমরা চাই, কিন্তু না পাইলে বড় 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 শুধু আফসোস না, ব্যথা লাগে, ঠিক না? যে আল্লাহ দিল না কি লেগা, একবারে দ্বার প্রান্তে নিয়ে ধাক্কা দিয়া দিল, কারণটা কি? হতে পারে এর ভিতরে কোনো খায়ের আছে, যে সামনে যায় হইতে পারে আমার জন্য বিরাট বড় বিপদ হইতে পারে, যেরকম কোরআনে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে, আল্লাহর হিকমত আছে এটার ভিতরে। আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের সুখ চান, শান্তি চান, সফলতা চান, কামিয়াবি চান, ইহ জগতেও চান ও পর জগতেও চান, আর চিরদিনের জন্য চান। আর চাওয়ারও কারণ আছে, কেননা আল্লাহ তো নিজেই আমাদেরকে মানুষ বানাইছেন, নিজেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজেই উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের সাথে ইশকের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। এই জন্য ব্যাপকভাবেও দিছেন 24 ঘন্টার ইবাদত গুলা, এগুলো সুযোগ, আবার বিশেষ বিশেষ সময়গুলো সুযোগ। আবার কিছু সুযোগ এরকম আছে বিশেষেরও উপরে, বিশেষেরও